এই রবি, সকাল হয়ে গেছে। সূর্যটা দেখছিস? মাঠে যাওয়ার সময় হয়ে গেছে রে ভাই। ধানগুলো কেমন জানি কুকড়ে আসছে, জল দরকার। জানি দাদা, জানি। রাতে ঘুম আসেনি, মনে চিন্তা ধরছে। এই বছর বৃষ্টি কম, আর পাম্পের ডিজেলও দাম বেড়েছে। টাকা কোথা থেকে আসবে বলো? চিন্তা করে না রে, গতবারের আলুর বিক্রির টাকাটা একটু আছে, তাতে পাম্প চালানো যাবে ভাই। শুধু মন দিয়ে কাজ করতে হবে। আমরা যদি একসাথে থাকি, কষ্ট কষ্ট থাকে না। এই কথাটাই তো তোকে নিয়ে গর্ব হয় দাদা। ছোটবেলায় বাবা বলতো, তোমরা যদি একসাথে চাষ করো, মাটি তোমাদের দেবে। এখন বুঝি কথাটার মানে। ঠিক বলেছিস। চল, আজ ধান খেতে জল দিই, তারপর পুকুর পাড়ে বসে একটু বিশ্রাম নেব। কাজের ফাঁকে একটু হাসিও দরকার। দুজন মিলে মাঠে যায়। কাদা ভরা জমিতে পা ডুবিয়ে কাজ শুরু করে। সূর্যের তাপ মাথায় পড়ছে, কিন্তু তাদের চোখে ঘামের ঝিলিকের সঙ্গে আছে আনন্দের আলো। দাদা, তুই মনে আছে ছোটবেলায় কেমন করে মাটিতে খেলতাম? তখন ভাবতাম বড় হয়ে কেউ শহরে যাবে, কেউ দোকান করবে। কিন্তু শেষ পর্যন্ত আমরা আবার এই মাটিতেই ফিরে এলাম। হ্যাঁ রে, শহরে গিয়েছিলাম 2 বছর আগে কাজের খোঁজে। কিন্তু যেদিন শুনলাম মা অসুস্থ, সেই দিনই বুঝলাম এই মাটি আমার ঘর। শহরের চাকরি যত বড়ই হোক, নিজের জমির গন্ধের সাথে কিছুই তুলনা হয় না। দাদা, মায়ের কথা বললি, উনি এখন অনেক ভালো। তোর যত্নেই তো। মনে হয় আকাশ থেকে বাবা হাসছেন, দেখছেন তার 2 ছেলে কেমন করে ঘর সামলাচ্ছে। আমি মাঝে মাঝে রাতে উঠেই ওনার ছবিটার দিকে তাকাই। মনে হয় বলছে, ভয় পেও না, ফসল ভালো হবে, এই আশাতেই বাঁচি রে ভাই। দুজন কিছুক্ষণ চুপ করে কাজ করে, তারপর বিশ্রাম নিতে গিয়ে পুকুর পাড়ে বসে পড়ে। দাদা, তুই ভাবছিস এই চাষে আমরা কখনো বড় হব? অন্যরা তো এখন শহরে গিয়ে মোবাইল, বাইক, বাড়ি সব করছে। আমরা এখনো কাদা মেখে ঘুরি। ভাই, বড় হওয়া মানে শুধু টাকা পয়সা না। আমাদের সুখ তো এই মাঠেই লুকিয়ে আছে। এই মাটির প্রতিটা দানাই আমাদের রক্তের মতো। দেখ, যখন ফসল পাকে, তখন আমার মনে হয় যেন আমার নিজের সন্তান বড় হচ্ছে। সত্যি বলেছিস দাদা। গত বছর যখন ধান বিক্রি করলাম, তোর মুখে যে হাসিটা ছিল, আমি কখনো ভুলব না। তুই বলেছিলি, দেখিস একদিন এই জমি আমাদের সংসার টিকিয়ে রাখবে। এখন মনে হয় তুই ঠিকই বলেছিলি। হালকা হাওয়া বয়ে যায়, মাঠে ধান গাছ নড়ে ওঠে। দূরে সূর্য ঢলে পড়ছে, গ্রামের কুকুরের ডাক শোনা যায়। শোন রে, আগামী মাসে বীজতলা তৈরি করতে হবে। আমি ভাবছি এবার পাটও করব। একটু রিস্ক, কিন্তু লাভ ভালো হতে পারে। ঠিক আছে দাদা, তুই বললে আমি আছি। পাট চাষে কষ্ট বেশি, কিন্তু যদি ভালো দাম পাই, তবে মাকে একটা নতুন চাদর আর ঘরের ছাদটা ঠিক করে দিতে পারব। তাই তো বলি, তুই শুধু আমার ভাই না, আমার ভরসা। আমরা 2 ভাই যদি একসাথে থাকি, কোনো দুঃখ আমাদের হারাতে পারবে না। রাত নামছে, তারা দুজন ধীরে ধীরে ঘরে ফিরছে। কাঁধে কোদাল, পিঠে রোদে পোড়া ছাপ, কিন্তু চোখে শান্তি আর আশার আলো। দাদা, আজ কাজের শেষে একটা কথা বলবো? বল রে ভাই। জীবনটা যত কষ্টেরই হোক না কেন, আমি চাষ ছাড়ব না। এই মাটির গ্রানে আমার সুখ। যতদিন বাঁচব, মাটির সাথে বাঁচব। এই তো আমাদের আসল শক্তি। বাবা যেমন বলেছিল, মাটি কখনো কাউকে ঠকায় না, যদি তাকে মন দিয়ে ভালোবাসিস,